পেঁয়াজের সাথে আপনারা যদি একটা দুটো জিনিস মিশিয়ে দিয়ে বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছরও আপনাদের বাড়িতে না তো মশা দেখতে পাবেন, না টিকটিকি, না ইঁদুর, না আরশোলা, না কোনো পোকামাকড়। 100% কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা রয়েছে। তবে মশার উপদ্রব যখন বেশি হয়ে যায়, আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন ধরনের মশা তাড়ানোর কয়েল, অল আউট বা বিভিন্ন মশা মরার ধূপ বাড়িতে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে মশা মরার যে ধূপ থাকে বা কয়েল থাকে, তার স্ট্রং গন্ধটা অনেকেই আমরা সহ্য করতে পারি না, বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা বা বয়স্করা থাকে। তাছাড়াও কখনো সখনো দেখা যায় বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রবও অনেকটাই বেশি হয়ে যায়, যার কারণে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ইঁদুর মারার ওষুধ বা বিভিন্ন ধরনের কেমিক্যাল বা স্প্রে কিনে নিয়ে আসি। এতে করে দেখা যায় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, সহজে খুঁজেও পায় না, বাজে দুর্গন্ধ ছড়ায়। তাছাড়াও বাড়িতে ছোট বাচ্চারা থাকলে ব্যবহার করতেও ভয় পায়। তো কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে এই পাওয়ারফুল একটা রেমেডি বানিয়ে বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় আপনারা তাড়িয়ে দিতে পারেন। তো সবার প্রথম নিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, আরশোলা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। এখানে আপনারা লাল ধরনের যে পেঁয়াজগুলো থাকে সেগুলিরই নেওয়ার চেষ্টা করবেন, কেন কি লাল পেঁয়াজের মধ্যে দেখবেন ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে আমরা যখন পেঁয়াজ কাটি চোখ জ্বালা করতে শুরু করে। আর এই পেঁয়াজের এতটাই স্ট্রং গন্ধ, যার কারণে কিন্তু বাড়িতে আপনাদের কোনো রকমের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা দেখতে পাবেন না। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে বোটার অংশটা, এমনকি পিছনের সাইডের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অন্যদিকে নিয়েছি আমি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যেও থাকে একটা স্ট্রং গন্ধ। তবে এটা ডাইরেক্ট ব্যবহার না করে আপনারা যদি এটাকে থেতো করে নেন, সেক্ষেত্রে দেখবেন এর গন্ধটা কিন্তু অনেক বেশি বেরিয়ে আসবে। আর অবশ্যই যখন লবঙ্গ নেবেন, ফুলযুক্ত লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার রেমেডিটা বাড়িতে ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় খুব সহজেই আপনারা তাড়িয়ে দিতে পারবেন। একটা পেপারের মধ্যে লবঙ্গগুলো দিয়ে আমি থেতো করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে থেতো করে নেওয়া লবঙ্গগুলো দিয়ে দেব। যখন থেতো করবেন লবঙ্গ থেকে দেখবেন একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। আর নিয়েছি কর্পূর, যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই নিয়েছি। হাত দিয়ে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করে নেন, কোনো রকমের ওষুধ, কেমিক্যাল বা কোনো রকমের স্প্রে আপনাদের ব্যবহার করতেই হবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণের সর্ষের তেল। এখানে সর্ষের তেলের পরিবর্তে আপনারা চাইলে নিমের তেলেরও ব্যবহার করতে পারেন। যখন লবঙ্গ আর কর্পূরটা এইভাবে তেলের সঙ্গে মেশাবেন, দেখবেন এখান থেকে এমন একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর এই গন্ধ কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি কোনো পোকামাকড় সহ্য করতে পারবে না। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার আগে এখানে নিয়েছি আমি কিছুটা নিম পাতা। আর এখানে কিন্তু শুকিয়ে যাওয়া নিম পাতায় নিয়েছি, এখানে কাঁচা নিম পাতা ব্যবহার করা যাবে না। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে নিম পাতাগুলো হাত দিয়ে গুঁড়ো করেও আপনারা ব্যবহার করতে পারেন। এবার নিম পাতা যখন মিশবে, দেখবেন এখান থেকে কিন্তু গন্ধটা আরও বেশি উগ্র হয়ে বেরোতে শুরু করবে। এবার এই যে মিশ্রণটা তৈরি হলো, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার আগে যে পেঁয়াজটা আমি সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার ছুরির সাহায্যে পেঁয়াজের সামনের কিছুটা অংশ আমি এভাবে কেটে নেব। একটু গর্ত মতো করে নিতে হবে। এই রেমেডিটা আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করেন, 10 গুণ তেজে দেখবেন আপনাদের কাজ করবে। আলাদা করে কোনো রকমের ওষুধ, কেমিক্যাল স্প্রে কোনো কিছুই আপনাদের বাড়িতে ব্যবহার করতে হবে না। এখন যেহেতু বর্ষার সময়, দেখবেন বাইরের পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে। আর যেগুলো খাওয়ার জন্য অনেক সময় বাড়িতে টিকটিকিও ঘোরাঘুরি করতে থাকে। অনেক সময় দেখা যায় কিচেনে রান্নাবান্না করি, কিচেনের দেওয়ালেও টিকটিকি ঘোরাঘুরি করে। কোনোভাবে যদি খাবারের মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে।
তাছাড়াও মশার উপদ্রব হয়ে গেলে বিভিন্ন ধরনের আমরা কয়েল, মশা মারার ধূপ, অল আউট ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। তাছাড়াও বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা থাকলে দেখবেন তাদের শ্বাসকষ্ট বা কাশিও হয়ে থাকে। যে পেঁয়াজের সামনের অংশটা কেটে রেখেছিলাম তার মধ্যে আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে দিয়েছি, আর নিয়েছি এখানে আমি তুলোটাকে প্রথমে আমি পাতলা করে নিয়েছি। তারপর ঠিক যেভাবে আপনারা ফুল সলতে বানান ঠিক সেইভাবেই কিন্তু সলতেটা বানিয়ে নিতে হবে। আপনাদের বাড়িতে যদি সলতে থাকে সেটারও আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। এবার এই সলতেটাকে যে মিশ্রণটা রয়েছে তেলের তার মধ্যে দিয়ে একটু ভালো করে ডিপ করে নেব। এখানে যেহেতু কর্পূর আর লবঙ্গ দেওয়া হয়েছে, এর গন্ধটা দেখবেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তাছাড়াও দেওয়া হয়েছে নিমের পাতা। খুব ভালোভাবে ডিপ করে নেওয়ার পর যে পেঁয়াজের মধ্যে মিশ্রণটা দিয়ে রেখেছি তার মধ্যে সলতেটাকে এইভাবে দিয়ে দেব। এবার এটা আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। সন্ধ্যাবেলা বা বিকেলের সময় আপনারা কি করবেন, এটাকে জ্বালিয়ে দেবেন। এখানে দেওয়া হয়েছে লবঙ্গ, কর্পূর, নিমের পাতা, যার কারণে যখনই এটা জ্বলতে শুরু করবে এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। পুরো বাড়ির মধ্যে আপনারা এটাকে ঘুরিয়ে দিতে পারেন। তাছাড়াও জানালার সাইড করে বা দরজার সাইড করে আপনারা যদি এটাকে নামিয়ে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন কোনো রকমের মশা বা ছোটোখাটো পোকামাকড় বাড়ির ভেতরে আসবে না। এই গন্ধটা এতটাই পাওয়ারফুল। তাছাড়াও পুরো বাড়ির মধ্যে আপনারা যদি মাঝে মধ্যে সন্ধ্যাবেলা এটাকে ঘোরাতে পারেন, এর গন্ধের কারণে বাড়িতে যদি কোনো রকমের মশা থাকে বা ছোটোখাটো পোকামাকড় থাকে ঘোরের মতো হয়ে পড়ে যাবে। তাছাড়াও দেওয়ালের একটা কর্নার সাইড করেও কিন্তু আপনারা এটা রেখে দিতে পারেন। অনেক সময় সন্ধ্যার দিকে বা রাতের বেলা ইঁদুর দেখবেন ঘোরাঘুরি করতে থাকে। আপনারা যদি এইভাবে করে জ্বালিয়ে রেখে দেন, এর উগ্র গন্ধের কারণে মশা দেখবেন এর সাইড করেও কিন্তু আসবে না। তাছাড়াও পুরো বাড়ির মধ্যে তো আপনারা এইভাবে মাঝে মধ্যে এটাকে ঘুরিয়ে নেবেনই। আর এটা এতটাই কার্যকরী, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি সব কিন্তু উধাও হয়ে যাবে। কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, নিভিয়ে দেবেন। নেভানোর পর দেখবেন একটা ধোঁয়ার মতো তৈরি হবে, আর এই ধোঁয়ার কারণেও দেখবেন বাড়িতে কিন্তু মশা, মাছি, আরশোলা, টিকটিকি কিন্তু থাকবে না। এর গন্ধটা এতটাই পাওয়ারফুল। অন্যদিকে যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এবার আমি এখানে নিয়েছি একটা বিমবার সাবান। আপনারা এখানে যে কোনো ক্ষার জাতীয় সাবানের ব্যবহার করতে পারেন। গ্রেটারের সাহায্যে আমি সাবানটাকে 1 চামচের পরিমাণের গ্রেট করে নিয়েছি। তারপর এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন মেশাবেন দেখবেন এখান থেকে একটা উগ্র গন্ধ বেরোতে শুরু করবে। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কন্টেনার নিয়েছি আর নিয়েছি একটা পুরনো ছাঁকনি, তার মধ্যে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। এবার এই মিশ্রণটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। আপনাদের বাড়িতে যেখানে মশা, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় থাকবে সেখানে কিন্তু এটাকে আপনারা স্প্রে করে দেবেন। অনেক সময় দেখবেন দেওয়ালের সাইড করে ছোটোখাটো পোকামাকড় থাকে বা আরশোলাও কিন্তু থেকে থাকে। তাছাড়াও দেখা যায় কখনো কখনো ডিমও দিয়ে দেয়। এই জায়গাগুলোতে আপনারা যদি স্প্রে করে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে যদি কোনো আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় থাকে সাথে সাথেই পালিয়ে যাবে। তাছাড়াও যদি না থাকে আপনারা স্প্রে করে দেবেন, এর গন্ধের কারণে দেখবেন কোনো পোকামাকড়, কোনো আরশোলা কোনো কিছুই থাকবে না। তাছাড়াও যেখানে জলের নালি বা ড্রেন থাকে এখান থেকে অনেক সময় রাত্রেবেলা দেখবেন ইঁদুর চলে আসে, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ও চলে আসে। কখনো কখনো দেখবেন মশা কিন্তু জলের নালির মধ্যে ডিমও দিয়ে দেয়। বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা সলিউশনটা এইভাবে যদি স্প্রে করে দিতে পারেন, এর গন্ধের কারণে কোনো পোকামাকড়, আরশোলা কোনো কিছুই আসবে না। তাছাড়া টয়লেটের মধ্যে যেমন মশার উপদ্রব অনেকটাই থাকে, কোমোডের পিছনের দিকে অনেক সময় টিকটিকি দেখা যায়। কিছুটা সলিউশন এইভাবে করে আপনারা যদি
টয়লেটের কোমোডের পিছনের দিকে বা পুরো টয়লেটের মধ্যে যদি স্প্রে করতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন কোনো মশা, কোনো পোকামাকড় বা টিকটিকি কিন্তু থাকবে না। এতটাই পাওয়ারফুল এই সলিউশনটা। তাছাড়াও যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, তার পিছনের সাইডেও অনেক সময় টিকটিকি দেখা দেয়। কিছুটা সলিউশন আপনারা পিছনের সাইড করে এইভাবে যদি স্প্রে করে দিতে পারেন, এর উগ্র গন্ধের কারণে টিকটিকি বা কোনো পোকামাকড় থাকবে না।